টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই। আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর নি মাস্টার? খবর তো ভালোই আছে। আর মোর এই কদু দুদু সারো তো জোড়া কপাল। সারো দুগ্ধ জমুক পোয়া। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছিলেন অভিনেতা। ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন, তবে ক্যান্সারের কাছে হেরে গেলেন তিনি। অভিনয়ের ৩ দশকের বেশি সময় পার করেছেন রুমি। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। ১৯৮৮ সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে। একই বছর কোন কাননের ফুল নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। করব কি আসলে, যে জব করি, পাশাপাশি নাটক করি, এখন মঞ্চে সময় দিতে পারি না। দেই, তারপরও চেষ্টা করি যে যখন ত্রোপা ফোন করে বা রামেন্দ্র মজুমদার দাদা যখন বলে যে আপন আজকে পারছে না, তুই তাইলে এটা করে দিয়ে যা, আমি শত কাজের মাঝেও কাজটাকে করে দিয়ে আসি। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে দরিয়া পারের দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। এবারের ঈদেও বেশ কটি নাটকে দেখা গেছে এই অভিনেতাকে। কি গাঙ্গে ভাইসে যায়, তোমার হাতে উঠেই দেওয়ান লাগবে। সে অনেক টাউটার স্যার। জনপ্রিয় টিভি চ্যানেল RTVতে প্রচারিত বহুল আলোচিত নাটক নোয়াশাল এবং যমজ সিরিজগুলোতে তার প্রাণবন্ত উপস্থিতি মানুষের মনে থেকে যাবে অনন্তকাল। তার অভিনীত আরও উল্লেখযোগ্য নাটকগুলো হল সাজেশন সেলিম, বোকাশোকা ৩ জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, জার্নি বাই বাস, রতনে রতন চিনে ইত্যাদি। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এই ভাষার জন্য নতুন করে দর্শকের কাছে প্রশংসাও পাচ্ছিলেন বেশ। মারজান ইভান, RTV।